বন্ধুরা, লখনৌ সুপার জায়ান্টকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স জয়ের হ্যাটট্রিক করলো। তো এই মুহূর্তে কিন্তু আইপিএল 2024-এর পয়েন্ট টেবিলে রাজস্থান রয়্যালসকে পেছনে ফেলে দিয়ে কলকাতা নাইট রাইডার্স টপে চলে এসেছে। আর আইপিএল 2024-এ আজকে কিন্তু একটা দারুণ ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স, যেখানে কিন্তু সুনীল নারিন তার ব্যাটের পাওয়ার আবারও দেখিয়েছে। 81 রানের একটা দারুণ ইনিংস খেলেছে। ফিল সল্টও কিন্তু দারুণ ইনিংস খেলেছে। তো এই ভিডিওতে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস লখনৌ সুপার জায়ান্টের ম্যাচ নিয়ে কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তার আগে বন্ধুরা, আইপিএল 2024-এ কিন্তু দারুণ প্রেডিকশন দিচ্ছে রোহিত ক্রিকেট প্রেডিকশন। তো আপনারা যারা আইপিএল এর টস রিপোর্ট, ম্যাচ রিপোর্ট, সেশন রিপোর্ট এবং ফিক্স রিপোর্ট পেতে চান, তারা অবশ্যই রোহিত ক্রিকেট প্রেডিকশন এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন, রোহিত ভাইয়ের সঙ্গে। আর স্পেশালি এই আইপিএল এ যারা লসে আছেন তারা অবশ্যই রোহিত ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের লসটা কিন্তু রোহিত ভাই অবশ্যই রিকভার করে দেবে। তো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স কিন্তু লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে আজকে দ্বিতীয় ম্যাচ খেলেছে। এই ম্যাচে কিন্তু কলকাতা নাইট রাইডার্স টসে হেরেছিল। তো দেখো, এই সিজনে কিন্তু শ্রেয়াস আয়ারের লাকটা খুবই খারাপ, কেননা শ্রেয়াস আয়ার লাস্ট 6 ম্যাচের 6টা ম্যাচেই কিন্তু টস হেরেছে। টস হারা সত্ত্বেও কিন্তু শ্রেয়াস আয়ার তার ক্যাপ্টেন্সি দিয়ে ম্যাচ জিতছে। দারুণ ক্যাপ্টেন্সি করছে, স্পেশালি আজকের ম্যাচটায় কিন্তু দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে। যেখানে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটাররা কিন্তু প্রথমে ব্যাটিং করে 235 রান করেছিল 20 ওভারে 6 উইকেটের বিনিময়ে। 236 রানের টার্গেট ছিল। আর এই টার্গেট কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বোলাররা চেস করতে দেয়নি। দারুণ বোলিং করেছে হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারিনরা। তো 235 রানের ভিতর কিন্তু ফিল সল্ট এবং সুনীল নারিন দুজনে যে ওপেনিং এ দারুণ ভাবে শুরু করেছে সেটার কিন্তু অবশ্যই প্রশংসনীয়। বেশ কয়েকটা ম্যাচে কিন্তু সল্ট এবং নারিনের কাছ থেকে আমরা এরকম স্টার্ট দেখেছি। তবে আজকে কিন্তু সল্ট 14 বলে 32 রান করার পর আউট হয়ে গিয়েছিল। সেখানে সুনীল নারিন দারুণ ভাবে খেলেছে, 39 বলে 81 রানের একটা ইনিংস খেলেছে। তো ওপেনিং এর এই দুইজন প্লেয়ার বাদ দিয়ে কলকাতা নাইট রাইডার্সের মাঝখানের যে মিডল অর্ডারের ব্যাটসম্যান গুলো, তারা কিন্তু এরকম অ্যাগ্রেসিভলি খেলতে পারছে না। যেমন অঙ্কৃশ রঘুবংশী, তারপর শ্রেয়াস আয়ার, তারপর রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, এরা কিন্তু তাদের ব্যাটের পাওয়ারটা আজকে দেখাতে পারেনি। ফিল সল্ট এবং সুনীল নারিন দারুণ শুরু করলেও কিন্তু মাঝখানের এই পজিশনটা একটু দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি। তবে রামানদীপ সিং কিন্তু একটা দারুণ ফিনিশ দিয়েছে, 6 বলে 25 রান করেছে। তো দেখুন, একটা সত্য কথা না বললে নয়, এই সিজনে কিন্তু রামানদীপ সিং কলকাতা নাইট রাইডার্সের হয়ে দারুণ খেলছে। যে কয়েকটা ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাচ্ছে প্রত্যেকটা ম্যাচে কিন্তু দারুণ ভাবে ফিনিশ করছে। গত বছর এরকম ফিনিশটা আমরা দেখতে পেয়েছিলাম প্রত্যেকটা ম্যাচে রিঙ্কু সিং এর কাছ থেকে। এই বছর রিঙ্কু সিং একটু ডাউনে আছে, তবে রামানদীপ সিং কিন্তু সেই পজিশনটা পূরণ করছে। আজকের ম্যাচে 6 বলে 25 রান করেছে, সঙ্গে দুটো ক্যাচ ধরেছে, একটা কিন্তু মারাত্মক ক্যাচ ধরেছে। মিচেল স্টার্কের বলে অর্নিশ কুলকার্নির ক্যাচটা কিন্তু একটা দুর্দান্ত ক্যাচ। তাছাড়াও কিন্তু কেএল রাহুলের ক্যাচটাও ধরেছে। হর্ষিত রানার বলে, হর্ষিত রানা বল করেছিল, সেখানে কেএল রাহুলের ক্যাচটা কিন্তু ধরেছে রামানদীপ সিং। তো প্রথম দিকে একটা দুটো ম্যাচে রামানদীপ সিং ক্যাচ মিস করায় কিন্তু অনেকে রামানদীপ সিং এর ফিল্ডিং এবং ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিল। তবে রামানদীপ সিং কিন্তু ক্যাচিং এ প্রচুর প্র্যাকটিস করেছে, যে কারণে কিন্তু এখন একটাও ক্যাচ মিস হচ্ছে না, দুর্দান্ত সব ক্যাচ ধরছে। তার সঙ্গে সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের বোলারদের কিন্তু প্রশংসা না করলে নয়, প্রত্যেকটা বোলার ভালো বল করেছে। মিচেল স্টার্ক 2 ওভারে 22 রান দিয়েছে, একটা উইকেট নিয়েছে। সুনীল নারিন 4 ওভারে 22 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। হর্ষিত রানা 3 ওভার 1 বল করেছে, 24 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। হর্ষিত রানা কিন্তু এবছর কলকাতা নাইট রাইডার্সের মেইন ইন্ডিয়ান বোলার, দুর্দান্ত পারফরমেন্স করছে প্রত্যেকটা ম্যাচে। আমার মনে হচ্ছে হর্ষিত রানা কিন্তু আইপিএল 2024-এর পর টিম ইন্ডিয়ায় ডাক পেতে চলেছে। তার সঙ্গে বরুণ চক্রবর্তী দুর্দান্ত বল করেছে, 3 ওভারে 30 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। আন্দ্রে রাসেল 2 ওভারে 17 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। তো পরপর 3 ম্যাচের জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স, আর 16 পয়েন্ট অলরেডি হয়ে গেছে, পয়েন্ট টেবিলের টপে রয়েছে। রাজস্থান রয়্যালসেরও কিন্তু 16 পয়েন্ট রয়েছে। তারপরেও কলকাতা নাইট রাইডার্সের যেহেতু নিট রান রেট ভালো রয়েছে, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু কলকাতা নাইট রাইডার্স টপে চলে এসেছে। তো 1 নম্বর টিম হিসাবে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2024-এর প্লে অফসে কোয়ালিফাই করতে চলেছে। তো আজকের ম্যাচটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।